কালো জাদুর জন্য গভীর রাতে মূর্তির মাথা থেকে আনতে হবে সিঁদুর। কবিরাজের নির্দেশ মতোই কাজ করে আলামিন। এছাড়াও কবরস্থান থেকে আনতে যায় মৃত মানুষের হাড়। কিছুদিন পর হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে বিষ পান করে আত্মহত্যা করে সেই যুবক। সেই কবিরাজের নির্দেশে আবারও একই কাজ করার পর মানসিক ভারসাম্য হারিয়ে এখন পাগল প্রায় ইমন নামের আরেক যুবক। স্থানীয়দের অভিযোগ, মানিকগঞ্জের ঘিওরে দীর্ঘ 12 বছর ধরে এসব অপকর্ম চালিয়ে আসছে কথিত কবিরাজ মাসুদ। সুজন খন্দকারের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আসাদ ভূঁইয়া। জাদুটোনার মাধ্যমে প্রেম ভালোবাসার সমস্যা সমাধান, অবাধ্যকে বশীকরণ, জিন ভূতের আছড় ছাড়ানো, বন্ধা নারীকে সন্তান দান সহ সকল রোগের চিকিৎসা দেন কথিত কবিরাজ মাসুদ। মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঠাকুরকান্দি গ্রামের সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘ 12 বছর ধরে এমন প্রতারণা চালিয়ে আসছেন মাসুদ। হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। সম্প্রতি কবিরাজ মাসুদের কথা মতো মন্দির থেকে মূর্তির মাথা ভেঙে আনতে যায় ইমন। সেখানে গিয়ে ভয় পেয়ে বাড়ি ফিরে আসার পর মানসিক ভারসাম্য হারায় এই যুবক। এর আগে আলামিন নামের আরেক যুবকের সঙ্গেও ঘটে একই ঘটনা। তার পরিবারের দাবি, মূর্তির মাথা থেকে সিঁদুর এবং কবরস্থান থেকে মৃত মানুষের হাড় আনতে গিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আলামিন। এরপর মানসিক যন্ত্রণা সইতে না পেরে সে আত্মহত্যা করে। এ ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনার সৃষ্টি হলে কবিরাজ মাসুদ ও তার সহযোগীরা 1,80,000 টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। মাথায় গাতিছিল, সিঁদুর গাতিছিল কপাল থেকে কাইটা সিঁদুর এনে দিবে যেটা ওরাইছিল থেকে। আমি যে কই মাসুদ মামারে তুই আর ওগিন পাঠাইছাস কান্ডের, ও ওগিনটা কি করবো কয় তাড়াতাড়ি জানলে পোলার জাম্বা মারছে। আমি চাই যে ওর আম্বা ফাঁসে, ও আম্বা মরুক, আমার পোলা তাড়াতাড়ি হয়ে গেছে। অথচ এক সময় এই কথিত কবিরাজ ছিলেন এলাকার এক কাপড়ের দোকানের কর্মচারী। ওই জায়গায় পাঠায় ওই জিনিসগুলো ই করে মানে আনছে, আনার পরে ওই তো মনে করলেন যে অসুস্থ টস্ত হয়ে পড়ছে। তারপরে ওর কাছে নিয়ে যাওয়া হয়েছে, ও বলছে যে কিচ্ছু হবো না। ওই কাজটা সোয়ার কাছে কাপড় দোকান থাকতো, সবার কাছে কাপড়ের দোকান থাকতো। তারপরে ওর নানা মারা দেখলে ওর নানার যে ইটি সব দিয়ে গেছে। আমার এই নাতি কইছে ওই কবিরাজের গোষ্ঠীকে আগুন দেবো, আমার বাইরে যদি না ভালো করে দেন তোর আমি দেশটা বুঝিয়ে দেবো। আমার এই নাতি কইছিল। তারপর আমার নাতি জ্বর হয়, সে মহিলা যায়, মায়ের এসে ডাক্তার বানিয়ে গেল। তবে এসব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন মাসুদ। মন্দিরে মাথা আনতে দিয়েছিলেন, সে ওখান থেকে ভয় পেয়ে এখন পাগল হয়ে গেছে। এই বিষয়ে আপনি কি বলবেন? কোনো কিছু বলি নাই। আপনি বাড়ি আসতো না? না না না, কোনোদিন আসে নাই? এমনি গ্রামের ছেলে হিসাবে আসছে, কিন্তু ওরকম ভাবে আসেনি। কতদিন আসছে? এটা তো আসলে ওরকম ভাবে নির্দিষ্ট করে বলা যায় না। মাসুদের ভণ্ডামির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার। আমি এর মধ্যে এই বিষয়টা নিয়ে আরো একটু তদন্ত করব এবং আমি নিজে এটা দেখবো, আমার টিম যাবে এটা দেখে তারপরে আইনসঙ্গত উপায়ে আমাদের প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়ার আমরা সেই ব্যবস্থা নেব। আসাদ ভূঁইয়া, এটিএন নিউজ।